নমস্কার, আমি অভিজিৎ। আমি প্রতিটা সময় আওয়াজ তুলেছি আমাদের অযোগ্য বিচারকদের বিচারের প্রতি, এবং পরবর্তী সময়েও আওয়াজ তুলব। কারণ যেভাবে তার উদাহরণ আমরা দেখতেই পাচ্ছি, তার উদাহরণ আমরা উন্নাও কেসে দেখতে পাচ্ছি, যেখানে ভিকটিম যে আছে তাকে অ্যারেস্ট করা হলো এবং যে অ্যাকিউজ পারসন ছিল তাকে ছেড়ে দেওয়া হলো কয়েক বছর পর, এবং আইনের ফাঁক বলিয়ে কীভাবে ছেড়ে দেওয়া হলো আমরা পুরো কেসটা যদি স্টাডি করি তাহলে বুঝতে পারবো। এছাড়া আমরা দেখেছি স্ট্রিট ডগের ক্ষেত্রে এই দিল্লি হাইকোর্টই এরকম একটা রায় দিয়েছিল যে সমস্ত কুকুরদের রাস্তা থেকে সরিয়ে ফেলা হোক। আমরা এই ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমরা রায় দেখেছি যে অ্যাকচুয়ালি মার্ডার রেপিস্ট যারা ছিল তারা টাকার দমে তারা ঘুরে বেড়াচ্ছে, এবং যখন বিচারপতির বাড়িতে আগুন লেগেছিল তখনও আমরা দেখতে পেয়েছি যে কত কোটি টাকা বিচারপতির ঘর থেকে পাওয়া গেছে। আমি এটা সরাসরি বিচার ব্যবস্থাকে প্রশ্ন করতে চাই যে এটাই কি আপনাদের এই বিচার ব্যবস্থায় আমরা আশা করেছিলাম ভারতবর্ষের সাধারণ মানুষ? আপনারা এমন বিচার করছেন যে আরাবল্লী পর্বত ভেঙে ফেলা হোক, আপনারা বিচার করছেন আমরা হিমালয় ভেঙে ফেলা হোক, পরবর্তী সময় এটাও হয়তো করবেন, আমরা অবাক হওয়ার কিছু নেই। তো এই বিচারকদের হাতে আমাদের বিচার ব্যবস্থা টিকে আছে, যেখানে একজন বিচারক এসে বলছে যে যারা 7 বছর পরে, যারা যোগ্য ছিল 7 বছর আগে, যারা 7 বছর পরে চাকরি পেয়েছে এবং তারা যদি যোগ্য হয় অবশ্যই আবার চাকরি পেয়ে যাবে। আমি বারবার বলেছি বিচারপতিদের যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই জিওগ্রাফিক্যাল নলেজ এবং বায়োলজিক্যাল একটু নলেজ, সায়েন্সের নলেজ থাকলে উনি আশা করি পরবর্তী সময় এগুলো বুঝতে পারবে, কিন্তু এগুলো না থাকার ফলে এর এফেক্ট সমাজে আমরা দেখতে পাচ্ছি একটা চরম বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এর ফলে চতুর্দিকে আগুন ছড়িয়ে গেছে এবং এই বিচারকরা এই বিচার ব্যবস্থাকে ঘুণে ভরা একটা বিচার ব্যবস্থা তৈরি করছে, যেখানে সমাজকে কুড়ে শেষ করছে। আমরা প্রতিটা ক্ষেত্রেই আমরা 2016 সালের প্যানেলের ক্ষেত্রে আমরা সুপ্রিম কোর্টের এপ্রিল মাসের 4 তারিখে যে ভার্ডিক্ট আছে আমরা ভালো করে স্টাডি করেছি, এবং স্টাডি করে দেখা গেছে যে শুধুমাত্র কিছু পরিমাণে ব্যক্তিদের অযোগ্যতা এবং টাকা পয়সার দেওয়ার ঘুষের ফলে চাকরি বিক্রি করার ফলে পুরো প্যানেলটাকে বাতিল করে দিল, এবং যারা অ্যাকিউজ পারসন ছিল তাদেরকে বহাল তবিয়তে ছেড়ে দেওয়া হলো। কেন এগুলো হবে? যারা অ্যাকিউজ পারসন, যখন প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আরও যারা ছিল, যারা এই কেসের মধ্যে যুক্ত ছিল, তাদের সবাই এখন ছাড়া পেয়ে আছে এবং সবাই পরবর্তী সময় ভোটও লড়বে, হয়তো বা তারা জিতেও যাবে, আবার তারা মাথায় আসবে। কিন্তু শাস্তি পেল কারা? শাস্তি পেল সাধারণ মানুষ, সাধারণ লোকেরা। শুধু সাধারণ মানুষ বলা ভুল হবে, এখানে যোগ্য শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, শিক্ষিকাদের তাও বর্তমানে পরীক্ষা হয়ে গেছে, বেতন কন্টিনিউ আছে, তারা একটু হলেও সমস্যার সমাধান করতে পারছে, একটু চিন্তাভাবনা করতে পারছে। কিন্তু এপ্রিল মাস থেকে এই যোগ্য শিক্ষাকর্মী, যাদেরকে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে এরা যোগ্য, নট স্পেসিফাইড টেন্টের আলাদা ক্যাটাগরি করে দিয়েছে, তাদের 9 মাস পর্যন্ত তাদের বেতন নেই। তাদের সংসার কীভাবে চলছে? কেউ কাজ করছে কেকের দোকানে, কেউ কাজ করছে হোম ডেলিভারিতে, কেউ কাজ করছে রাজমিস্ত্রি, কেউ ইলেকট্রিকের দোকানে কাজ করছে। আমরা দেখতে পেয়েছি কীভাবে তাদের সংসারটা চলতে পারে, তাদের একটুকু নলেজ পর্যন্ত নেই। তো এরকম বিচার ব্যবস্থার প্রতি আমার একরাশ ধিক্কার। আশা করি কোনো এক সময় এই বিচার ব্যবস্থায় একজন সুস্থ মস্তিষ্কের বিচারপতি আসবেন এবং এই যে আমাদের বিষয়গুলো আছে এইগুলো সঠিকভাবে দেখবেন। অন্যান্য কেসের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, যেমন প্রাইমারি হোক বা অন্যান্য ক্ষেত্রে, গোর্খার ক্ষেত্রে হোক, গোর্খা হিলের ক্ষেত্রে 313 জন শিক্ষকদের চাকরি বাতিল হোক। এই ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা অ্যাঙ্গেলকে সবসময় দেখা হয়েছে যে কী করে তারা এত বছর পরে তারা আবার নতুন করে পরীক্ষা দেবে, তাদের আমরা দেখতে পেয়েছি যে প্রাইমারি টিচারদের ক্ষেত্রে যে স্ক্যাম হয়েছিল একটা বিভৎস পরিমাণে, তার ক্ষেত্রে কী করে হাইকোর্ট ছাড় দিয়ে দিল। আমরা দেখতে পেয়েছি গোর্খাদের ক্ষেত্রে হিলে 313 জন শিক্ষকদের কীভাবে স্টে পড়ে গেল। কিন্তু এই 26,000 যারা শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, যাদের অবস্থা সব থেকে খারাপ এই বিচার ব্যবস্থার প্রকোপে, তাদেরকে দেখার মতো কেউ নেই, এবং এটাই হচ্ছে তাদের মতে একটা সঠিক বিচার। আমি জানি না এই বিচার কি করে আসে, যেন একজন বিচার ব্যবস্থার থ্রুতে নিজেকে মা দুর্গা বলে প্রতিষ্ঠিত করছে, একজন বিচার ব্যবস্থা নিজেকে আর ভগবান করে তুলছে, কিছু বিচারক আছে ভগবান বলে তুলছে, কিছু অ্যাডভোকেট আছে যারা
এমএলএ ছিল, তাদের নিজের দাদের তো ছিল, তখন যা টাকা কামানোর কথা কামিয়ে নিয়েছে, তখন যা টাকা কামানোর কথা সেই প্রাক্তন এমএলএ কামিয়ে নিয়েছে। কিন্তু এখন তার সঙ্গী বঙ্গীদের নিয়ে তো এখন নতুন করে দিনের পর দিন কেস চলছে, তাদের সংসার চালাতে হবে কী করে টাকা ইনকাম করতে হবে, তাদের বিচারের নামে তাদের অস্ত্র, তাদের কোনো প্রয়োজন নেই। ওদের দলের একজন ব্যক্তি এসে বলছে যোগ্যদের আমরা পাশে আছি, আর ইনি একজন বলছেন যে সবাই এখানে অযোগ্য। আমি জানি না এটা কীভাবে হয়। তো আমরা আশা রাখবো আমাদের বিচার ব্যবস্থার কাছে যে একটা সুষ্ঠু বিচার ব্যবস্থা এবং সমাজের এই ঘুণে ধরা এই বিচারকদের প্রতি একটা কঠোর পদক্ষেপ নিয়ে তাদের বিচার কার্য থেকে সরিয়ে দিয়ে একটা সঠিক বিচার করবে, এই আশা আমাদের তরফ থেকে সর্বদা রাখা হয়। এবং আমাদের গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের তরফ থেকে আমরা সবসময় বিচারপতির প্রতি, বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল ছিলাম, আছি এবং থাকবো। এবং পরবর্তী সময় আমাদের যেভাবে আন্দোলনটাকে দমন করে দেওয়া হয়েছে, আমরা যতদিন পর্যন্ত জাস্টিস না পাচ্ছি আমরা পরবর্তী সময় আরও রাস্তায় আসব এবং হয়তো আরও প্রচণ্ডভাবে তারা রাস্তায় আসবো, কারণ আমাদের হারানোর আর কিছুই নেই। শুধু আমাদের যারা ভাই বোনেরা আছে তাদেরকে আমি এটা বলবো যে আমাদের এই আওয়াজটা যেটা আমি করছি, আমি তুলে দিচ্ছি, সেই আওয়াজটা এতটা শেয়ার করুন যাতে তাদের কান পর্যন্ত ব্যাপারটা পৌঁছে যায় যে আমাদের সঙ্গে যে এই যে অযোগ্য বিচারপতিরা যে অযোগ্যতার প্রমাণ দিনের পর দিন দিয়ে যাচ্ছে, সেটা বিভিন্ন কেসে দিয়ে যাচ্ছে, মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। কিছুদিন পরে আপনারা এটাই দেখতে পাবেন যে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা চলে গেছে, বিচারকরা বসে বসে টেবিল চেয়ারের মধ্যে মাছি মারছে, আর সাধারণ মানুষেরা নিজেদের মধ্যে বিচার করে নিচ্ছে। আমার মনে হয় নিজেদের মধ্যে কিছু লোক মিলে যদি নর্মালভাবে যাদের প্রবলেম আছে সর্ট আউট করে নিলে এই বিচার ব্যবস্থার প্রকোপের হাত থেকে বাঁচা যাবে। তো অনেক ধন্যবাদ। তো এই আমার ভিডিওতে এতক্ষণ ধরে থাকার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী সময়ে আমি আরও ভিডিও আনবো যেখানে আমাদের আওয়াজটাকে আরও প্রবল করে তুলবো। আমি চাইবো আপনাকে যতটা পারেন শেয়ার করুন এই আওয়াজটাকে বিচারপতি এবং এই ঘুণে ধরা বিচারকদের যারা অ্যাডভোকেট আছে সবার কানের গোড়ায় তুলে দেওয়ার জন্য, সমাজের যে এরা কিভাবে সমাজটাকে শেষ করছে, পরবর্তী যে জেনারেশনটাকে আমরা কী দিয়ে যাচ্ছি, যার জন্য রাজ্য সরকার দায়ী, বর্তমান শাসক দল দায়ী, এছাড়া এই বিচার ব্যবস্থা সম পরিমাণে দায়ী, এছাড়া অ্যাডভোকেটরা দায়ী। তো নমস্কার।